আমাদেরকে এই প্রত্যেকটা সময়কে যথাযথভাবে কাজে লাগাইতে হবে। যথাযথভাবে কাজে লাগানোর কথাটা অনেকের কাছে সহজবোধ্য নয়। এই যথাযথ কাজে লাগানোর বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে তাকাতে হবে রসুলের জিন্দেগির দিকে। রসুলের রমজান কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কিভাবে উদযাপন করেছেন, এই সময়ে রসুলের ব্যক্তিগত জীবন কেমন ছিল, এই সময়ে রসুলের সামাজিক কর্মকাণ্ড কেমন ছিল, এই রমজান মাসে রসুল স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছেন, এই রমজান মাসে রাসূলুল্লাহ লেনদেন মুআমালাতগুলো কিভাবে করেছেন, এই রমজান মাসে রাসূল যুদ্ধ করেছেন কিনা, এই রমজান মাসে রাসূল জিহাদ কিভাবে করেছেন, এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছেন, এই রমজানে রাসূল কিভাবে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, এই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সফর করেছেন, এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য রাত্রটা কিভাবে কাটিয়েছেন, দিনটা কিভাবে অতিবাহিত করেছেন, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত রাসূল কিভাবে অতিবাহিত করেছেন এটা জানা দরকার আছে না নাই? আমরা তো রহমতের মাস পেয়ে খুশি, রহমত তো এত সোজাভাবে আপনি পেয়ে যাচ্ছেন বলে মূল্যায়ন নাই। কিন্তু রহমত যদি আপনাকে অর্জন করার সুযোগ দেওয়া হতো তাহলে অর্জন করতে হলে নবীজির সুন্নতের বাইরে অর্জন করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থায় যেভাবে পদ্ধতিগতভাবে রমজানকে সাজিয়েছেন, উদযাপন করেছেন, আমাকে আপনাকে সেভাবেই করতে হবে। কি বলেন ঠিক কিনা? না আমার আপনার মতো করে করলে হবে? আমরা একটা সিলেবাস বানাই নিছি, আমাদের মধ্যে তো জ্ঞানের অভাব নাই, আমরা তো মহাজ্ঞানী। কি কোন ঠিক না? এত জ্ঞান যে নিজের আখের বুঝি না। দুনিয়াতে ফর্মুলা বানাই নিছি আমরা আমাদের মতো করে, যে রমজান মাসের আগে তো আমরা সন্ধ্যায় মাগরিবের পরে কিছু খাইতাম না, এখন রমজানের আগে দিয়ে আমরা আজানের আগে কিছু খাইয়া লইলাম। ইফতার তো করা লাগে। তো আপনি যদি মনে করেন যে এটা একটা ব্যতিক্রম হইল রমজান মাসের জন্য, বিষয়টা তো এত সহজ না। কি বলেন ঠিক না? এটা তো সাধারণ খাবার না। যেই খাবারটা আপনি অন্যান্য সময় মাগরিবের পরে খাইতেন, এখন সেটা মাগরিবের আগে খেয়ে ফেলছেন। এটা কিরকম, কেমন? এটা হচ্ছে স্পেশালি একটা ইবাদত, যেটার কথা আল্লাহ রসুল বলেছেন। এটা এমন ইবাদত যে জান্নাতে চূড়ান্তভাবে মানুষগুলো যখন আল্লাহর দিদার পাবে তখন যেমন আনন্দিত হবে, ইফতারটা তার জন্য সেই রকম আনন্দ। বলি সুবহানাল্লাহ। ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারহাতান ইনদা ফিত্রিহি। তাহলে এই ইফতারটাকে যদি আপনি স্বাভাবিক খাবারের আয়োজন মনে করেন তাইলে তো এটা রমজান হলো না। কি বলেন ঠিক না? মর্যাদা হলো না। এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে না নেই? আমরা ভাবি যে ইফতার ব্যাপক খেতে হবে, ব্যাপক আইটেম দিয়ে সাজাতে হবে, খুব মজবুতভাবে ইফতার করতে হবে, সারাদিন রোজা রাখছি একেবারে পেট ভরে ঠাইসা খাইতে হবে, এটাতে কোনো বাধা নাই। কিছু মানুষ তো বলেই বসে যে রমজানে খাওয়া দাওয়ার কোনো হিসাব আছে না নাই? কে বললো আপনাকে এরকম বেহুদা কথাটা? হিসাব নাই। আল্লাহ যদি আপনাকে রিজিক দেয় অসুবিধা নাই, কিন্তু আপনি যদি অপচয় করেন, নষ্ট করেন, রমজানের মর্যাদা নষ্ট করে যদি আপনাকে এটাকে খাবারের মাস বানায় ফেলেন তাহলে তো এটা সুন্নত আদায় হবে না। কি বলেন ঠিক কিনা? একইভাবে অন্যান্য মাসও আমরা সাধারণত যেটা করি, রমজানে এটা অনেকটাই কমে যায়। রমজানের বাইরে আমরা সাধারণত অভ্যাস যে মাগরিবের পরে এশার আগে আমরা যখন চায়ের দোকানে বা এখানে সেখানে নাস্তা করি, 2-4 জন বন্ধু বান্ধব নিয়েও করি। কি বলেন ঠিক না? এটা আমাদের 11 মাসের অভ্যাস। রমজান আসলে এই অভ্যাসটা কিন্তু আমাদের আর এরকম থাকে, এটা একদম রিজার্ভ হয়ে যায়। রমজান মাসে ইফতার একা একা করতে হবে, নাইলে ঘরে করতে হবে। বিষয়টা এরকম হয়ে গেছে না? কেন বছরের অন্য মাস তো আপনি বাইরের লোক নিয়ে খানা খাইলেন, রমজানে কেন আপনি সম্পূর্ণ নিজেকে বঞ্চিত করে একদম ঘরে উঠে গেলেন? বলবেন হুজুর এটা তো পরিবারের সাথে আদায় করার মতো বিষয়। তো পরিবারের সাথে আপনি বছরের অন্য 11 মাস কেন আদায় করলেন না? প্রশ্ন আছে না নাই? তখন কি আপনার পরিবারের হকটা নষ্ট হয় নাই? রমজান মাসে আপনি পরিবারের হক আদায় করতে গেলেন, এখন যে বাইরের মানুষের হক নষ্ট হলো সেটা কি করবেন? কথা বুঝতেছেন? এটা কেন বলছি? সমন্বয়ের ব্যাপার। রাসূল এটা বলেছেন যে তোমরা রমজান মাসে রোজাদারকে ইফতার করাও, যদি সামান্য একটু দুধ দিয়েও হয়, একটা খেজুর দিয়েও হয়, একটু শরবত দিয়েও হয়। এই কথাটা ছিল এটাই যে তুমি সারা মাস যাদেরকে নিয়ে রাস্তা করলা, চা খাইলা, ডাক দিয়ে নিয়ে তুমি
মাসের মধ্যে 2 বার 3 বার 4 বার রেড চিলিতে গেলা অথবা তুমি আবরারে গেলা, ঝিলে গেলা, এই রমজান মাসে তোমার কাছে এই লোকগুলো কেন নাই? তাদেরকে ডাকো, তাদেরকে নিয়ে ইফতার করো। কথা বুঝতেছেন? এটা আমাদের মধ্যে হয়ে ওঠে না। এটা রসুলের রমজানের মতো না। রসুলের রমজানটা ছিল, রসুল সারা মাস তুচ্ছতা সাধন করতেন। খাবার অত বেশি গ্রহণ করার সুযোগ রসুলের ছিলেন না। রসুল অভাবী মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন। কখনো ভালো খেতেন, কখনো অভাবে, অনাহারে, অর্ধাহারে 3 দিন 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে কাটাইতেন। রমজান মাসে রসুলের সেই রকম ব্যবস্থা যে ছিল তা কিন্তু নয়। এই দারিদ্রতার মধ্যেও রমজান মাসে যা কিছু আসতো রসুল সাহাবাদেরকে নিয়ে বন্টন করে খেতেন, বলি সুবহানাল্লাহ। এই সুন্নতটা আমাদের মধ্যে নাই। আমি বলি না যে আপনারা ঘরে না খেয়ে বাইরে চলে আসেন, এটা বলি না, কিন্তু ঘরে প্রতিদিনই 2-1 মেহমান যদি রাখতে পারতেন এটা বরকত হতো। কি বলে ডেকে না? যাকে মেহমান করবেন সেও হয়তো তার পরিবার নিয়ে ব্যস্ত, হয়তো সেইভাবে মেহমান আপনি তাকে বানাতে পারবেন না, কিন্তু এমন কিছু মানুষ তো আছে যাদেরকে ডাক দিলে পাওয়া যাবে। কি বলে ডেকে না? রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুলি করতেন, কিভাবে নাকে পানি দিতেন, এগুলোরও নিয়ম আছে না নাই? বছরের অন্য সময় আপনার রোজা ভাঙার ভয় নাই, এজন্য আপনি ইচ্ছে মতো গড়গড়া, ইচ্ছে মতো নাকে পানি দেওয়া, কুলকুচা করতে পারতেন। কিন্তু রমজান মাসে এটার মধ্যে একটু বিধিনিষেধ আছে না নাই? যাতে করে গলায় পানি না চলে যায় সেইভাবে আপনাকে এই কাজগুলো করতে হবে। এই সুন্নতগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমরা কিন্তু খেয়াল করি না। অনেকেই আছে আগের মতোই অজু করে যাচ্ছে। রমজান আসছে, রমজান মাসে দিনের বেলা রোজু আর রাতের বেলা রোজু এক হবে না, একটু ডিফারেন্স হবে। কি বলেন ডেকে না? সব বিস্তারিত বলার সুযোগ নাই। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন কি ইবাদত করতেন, দ্বিতীয় 10 দিন কেমন ভাবে করতেন, শেষ 10 দিন কিভাবে ইবাদত করতেন, এটারও আলাদা সিলেবাস আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই রমজান মাস আসলে কিভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, কিভাবে তারা আয় ব্যয় পরিচালনা করতেন, কিভাবে তারা দিনের রুটিনটা মেনটেন করতেন। আপনি তো অন্যদিন রোজার মাস ছাড়া দুপুরবেলা একটু খাবার দাবার খান, আপনি একটু রেস্ট করেন, কায়লুলা করেন। এখন রমজান মাসে কি করেন? রমজান মাসে তো দুপুরে খাবারের আয়োজন নাই, তাহলে আপনি কি করতেছেন? না খেয়ে একটু ঘুমাচ্ছেন নাকি কায়লুলা করছেন? বছরে অন্য সময় করেছেন, এখন না করলে কি আর অভ্যাসটা ভালো থাকবে? এই জন্য রমজান মাসে খাওয়া নাই তো কি হয়েছে, ঘুমটা থাকো, এটা হতে পারে না? অনেকের এই অভ্যাস আছে। এখন কি করবেন? রাসূলের সাহাবারা কি করতেন? রাসূল কি করতেন? রমজানের বাইরে খাবারের ব্যাপার ছিল, এই জন্য কায়লুলার ব্যাপার ছিল, সুন্নাত। এখন রমজানে তো দুপুরে খাবারের ব্যবস্থা নাই, এখন কায়লুলা কি সুন্নত কিনা? আমার কথা বুঝতেছেন? এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। সমাধান সব আজকে দিয়ে দিতে পারবো না। কিছু প্রশ্নের উদ্বেগ করি যে রমজানের আরো তো অনেকগুলো দিন বাকি আছে, আছে না? আজকে তো আমরা মাত্র ৪র্থ রমজানে আসলাম, আরো তো রমজানের রোজাগুলো বাকি আছে। এই রোজাগুলোকে যদি অন্তত আমরা ওইভাবে সাজাতে পারি তাহলে হয়তোবা কিছুটা হলেও রাসূলের রমজানের সাথে আমাদের সামঞ্জস্য হবে এবং সেইভাবে আমরা রমজানকে উপলব্ধি করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন।